नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। जिला परिषद में लंबे समय बाद पूर्व स्वास्थ्य कर्माध्यक्ष शांतनु बंद्योपाध्याय पहुंचे। शिक्षक भर्ती घोटाले में गिरफ्तारी से पहले वह अंतिम बार वहां आए थे। करीब 2 साल जेल में बिताने के बाद 20 मार्च को रिहा हुए और आज शाम अचानक अपने पुराने कार्यालय पहुंचे। उन्होंने बताया कि बलागढ़ में कई योजनाएं अधूरी पड़ी हैं। बिजली से चलने वाला शवदाह अब तक नहीं बना। आर्सेनिक प्रभावित क्षेत्र में 11 जल परियोजनाओं की योजना थी, लेकिन एक भी पूरी नहीं हुई। ग्रामीण सड़कों का टेंडर हुआ, पर काम नहीं हुआ। इन्हीं विषयों पर चर्चा के लिए वे आए थे। उन्होंने शिक्षा कर्माध्यक्ष सुबीर मुखोपाध्याय से मुलाकात की और अन्य सदस्यों से बातचीत की। शांतनु ने कहा कि जब अन्य आरोपी पार्टी में हैं, तो उन्हें भी मौका मिलना चाहिए। वह अभिषेक बंद्योपाध्याय को लिखित आवेदन देंगे। संभाधिपति रंजन धारा से मुलाकात नहीं हुई, लेकिन इस विषय पर उन्होंने क्या कहा, आइए सुनते हैं। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমাকে বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আজকে দেখুন, আমি অভিযুক্ত আছি, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি। এরকম তো দলে অনেকজনই আছেন যারা অভিযুক্ত আছে, তারাও তো আজকে মূল সুযোগ ফিরে এসেছেন। আমি চাইবো আমিও ফিরতে। এবং দেখুন, এটা তো আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার এটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। এবার থাকবে এবং রাজনীতিতে আমি আমার যারা বিরোধী আছে তাকে অ্যাটাক করব, কিন্তু সেটা অবশ্যই রুচিশীল হওয়া উচিত। যারা এখন দায়িত্বে রয়েছে ছাত্র যুব, তারা কি অযোগ্য নাকি? দেখুন, এটা আমি বলবো না অযোগ্য যোগ্যতা কিছু বলে। ছাত্র যুব বলছেন কেন? শুধু ছাত্র যুব না, যারা মাদার পার্টিতে আছে, মাদারে আছেন, যারা এমএলএ এমপি আছেন, অনেক এমএলএ এমপিকেও দেখছি যারা জেলা সভাপতি আছেন, তারা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে থাকছে, আমি তো এসে দেখছি। আর সিপিএমের বিরুদ্ধে বলছেন, আর বিজেপির বিরুদ্ধে তো হলে তো কোনো কথাই নেই, সেখানে তো আরও কিছু বলেন। আমি তো দেখেছি আমার এই জেলাতেও বিরোধী দলনেতা যিনি, তিনি এসে আমাকে নিয়েই বলে গেছেন এই লাস্ট 2 বছর অ্যাটাকটা আমাকেই করে গেছেন। লোকসভা নির্বাচন বলুন, সব জায়গায় বলুন, এটা কেন? মানে বাকি তো অনেকেই আছেন। আর সব থেকে বড় কথা, দেখুন, এটা শুধু আমার জেলা বলে না, আমার জেলার বাইরেও আপনারা যদি দেখেন যারা মাদার পলিটিক্সের সাথে যুক্ত আছে, অনেক এমএলএ আছেন, এমপি আছেন। এটা আমি না, এর আগেও কুণালগঞ্জ তিনিও বলেছেন যে কেন এটা। দেবাংশু বারবার বলছেন। আমাদের জেলার এমপি, আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো বারবার বলছেন। আজকে একটা জিনিস আপনারা ভাবুন, যে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, প্রবন্ধ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতৃত্ব, তারা গলা ফাটাচ্ছে, তারা চিৎকার করছে, তারা প্রতিবাদ। এটা কি আবার রাজনীতিতে প্রত্যাবর্তন বা ফেরার একটা রাস্তা সূচিত করছে? দেখুন, রাজনীতি করার উদ্দেশ্য আমার একটাই ছিল, যে মানুষের জন্য কাজ করার। সেই জায়গায় যে কাজ থমকে আছে, সেই কাজগুলো কেন থমকে আছে সেটা জানার জন্য তো আসতেই হবে, বা আসা উচিত আমার মনে হয়, সেই জন্য এসেছিলাম। আর রাজনৈতিক লোক হিসেবে আমি ব্যক্তিগতভাবে, দেখুন, এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, আমার জীবনে প্রথম ভালোবাসার নাম তৃণমূল কংগ্রেস। তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বাংলায় কাজ করেছে 2011 সাল থেকে আজকে 2025, যে নিরবচ্ছিন্ন উন্নয়ন হচ্ছে চারিদিকে, বাংলার যে কোনো প্রান্তে যাবে। আমি যখন ঘুরছি, আমি বাইকে করে এমনি পাড়ায় ঘুরছি, রাস্তায় ঘুরছি, তখনও তো দেখছি যেসব জায়গাগুলো এখন চেনা যাচ্ছে না, মানে এত সুন্দর হয়ে গেছে। এবার সেই কাজগুলো, যেমন আমার ওখানে একটা পার্ক আমি থাকাকালীন তখন স্যাংশন হয়েছিল, সেই পার্কটাও কাজটা ইনকমপ্লিট রয়েছে। কমপ্লিট বেশিরভাগটা 75% হয়েছে, কিন্তু বাকিটা এখনও হয়নি। এবার দেখুন, 2 বছর ধরে তো এগুলো হয়ে যাওয়া উচিত ছিল, বা হয়নি। কেন হয়নি? হঠাৎ করে একটা কাজ হতে হতে একটা জায়গায় গিয়ে থেমে গেছে। এটা কেন হয়েছে তা আমি জানি না, তাই সেটাই আমি জানতে চাই। দল আপনাকে বহিষ্কার করেছে, কিন্তু আপনি আজকে একটা ফেসবুকে পোস্ট করেছেন খুব অর্থবহ, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা দেবাংশুরা বলেছিল যে না, এলাম মেনলি কিছু কাজ আমি এসে দেখলাম ওখানকার। আমার বিশেষ করে বলাগড়ের লোকজন আমার কাছে এসেছিলেন, তারা বললেন যে কিছু কাজ পেন্ডিং করে আছে। মানে বিশেষ করে বলাগড়ে আমি এখানে কর্মরত থাকাকালীন একটা ইলেকট্রিক চুল্লি স্যাংশন হয়েছিল, এবং সেটা কাজও হয়েছে। ফার্স্ট ফ্লোর অবধি হয়ে ওটা বন্ধ হয়ে পড়ে আছে। কী কারণে বন্ধ হয়ে পড়ে আছে ওনারাও জানেন না, আমি এখানে এসে ওটাই জানতে এসেছিলাম। এবং কোর্ট ট্রাস্টির সাথে একটা সমস্যা ছিল, সেটা তখন কোর্ট ট্রাস্টি যারা আধিকারিক আছেন তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম। তারা একটা চিঠি করতে বলেছিলেন, তাহলে এটা পারমিশনটা হয়ে যেত। কিন্তু যতটুকু জানি সেটাও এখনও হয়নি। ফান্ড অ্যালটমেন্ট হয়েছিল, কাজও হয়েছিল, কিন্তু সেটা বন্ধ আছে। প্লাস বলাগড়ে আপনারা যান আর্সেনিক প্রবণ এলাকা, এবং সেখানে আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি থাকাকালীন 11খানা নতুন স্যাংশন করে গেছিলাম, সেগুলো
হয়নি, পুরনো যেগুলো আছে সেগুলোও খারাপ হয়ে পড়ে আছে, বিভিন্ন জায়গায় লাইট খারাপ হয়ে পড়ে আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বেশ কিছু জায়গায়। এইগুলোই আর কি চোখের সামনে দেখলাম, সেগুলো জাস্ট একটু জানতে এসেছি, কথাবার্তা বললাম, ওনারা জানবেন। না থমকে আছে বলবো না, নতুন কাজ হয়েছে, কিন্তু এই পুরোনো কাজগুলো যেগুলো রানিং কাজ বন্ধ হয়ে গেল কেন এটা জানার জেলা পরিষদে আপনার সঙ্গে দেখা হলো, কর্মর্দন করলেন, কি বলবেন? দেখা হলো, আমি নামটি আমি বেরোচ্ছি যখন, তখন দেখলাম ও ঢুকছে, কারণ তার সৌজন্যতা প্রকাশ হলো, জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, আমি বললাম আমি কেমন আছি। শান্তনু তো বহিষ্কৃত আপনাদের দল থেকে, কিন্তু ও মনে প্রাণে এখনও তৃণমূল রয়েছে, ও যেটা বলছে আর কি, যে আমি সমর্থক হিসেবে আছি। দল সম্বন্ধে কোনো কথা বলা হয়নি, ব্যক্তিগতভাবে সৌজন্য বিনিময় হয়েছে। ব্যক্তিগত সৌজন্য দল করলেও কারোর সঙ্গে হয়, দল না করলেও হয়, কেউ অন্য দলের সঙ্গে রাস্তায় দেখা হলেও সৌজন্য বিনিময় হয়। সুতরাং সেইভাবেই একটা হঠাৎ আমার সঙ্গে দেখা হলো, দীর্ঘদিন পরে দেখা, সৌজন্য বিনিময় হলো, আমিও বেরোচ্ছি, ও ঢুকলো, আপনারাই দেখলেন আপনাদের সামনে। জিজ্ঞেস করলাম কেমন আছে, বললো ভালো আছে, আমি বললো তুমি কেমন আছো, ভালো আছে। পুরনো কর্মী তো আপনাদের ছিল, একসাথে আপনারা? নিশ্চয়ই নিশ্চয়ই পুরনো কর্মী, একটা মানুষ। আচ্ছা, প্রথমে তো বলাগড়ের বার্নিং হার নিয়ে বলি। এটা আমরা ডিপার্টমেন্টাল থেকে প্রপোজাল পাঠিয়েছিলাম, সেখান থেকে একটা মোটামুটি একটা সদুত্তর আমাদের এসেছে। সেটা শিগগিরই আমাদের যাতে এটা কমপ্লিট হয় তার সে সুব্যবস্থা আমরা দেখছি, এবং সেটাও স্টেট একটা সিগন্যাল প্রাইজ দেবে বা দিচ্ছে। আর যেগুলো আর देखते रहिए द हिंद 24 न्यूज।